দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনের গুরুত্বপূর্ণ তিনটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আমরা প্রথমেই দেখব দ্য ডেইলি স্টারের একটি সংবাদ। সেখানে বলা হয়েছে সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি। অর্থাৎ 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল সে আইনটি অন্তর্বর্তীকালীন সরকার সংসদে এনেছে। এর ফলে যে সংগঠনকে নিষিদ্ধ করা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সংগঠনের বিচার করা যাবে এবং এই সংগঠনটি দেশের কোথাও কোনো সভা সমাবেশ করতে পারবে না। তাদের কোনো বিবৃতি, তাদের কোনো কিছু সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না। দ্বিতীয় সংবাদটির দিকে যাই, সেটি দেখব বাংলা ট্রিবিউনের একটি সংবাদ। বাংলা ট্রিবিউন বলছে যে সারা দেশে সন্ত্রাস বিরোধী আইনে 1821 জন গ্রেপ্তার। তারা সংবাদে বলছে যে বিগত 24 ঘন্টায় ঢাকা সহ সারা দেশে 1821 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সূত্রমতে এই 1821 জনের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতারা রয়েছেন। তৃতীয় যে সংবাদটি দেখব, প্রথম আলো বলছে চর ফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয়ে এনসিপির সাইনবোর্ড। অর্থাৎ ভোলার চর ফ্যাশনে যে আওয়ামী লীগের যেখানে কার্যালয় ছিল সেই কার্যালয়টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যারা ওইখানকার নেতাকর্মী রয়েছে তারা ওই আওয়ামী লীগের কার্যালয়টি দখল করেছে এবং সেখানে তাদের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে এবং তারা বলছে যে এখন থেকে তাদের দলীয় কার্যক্রম, উপজেলার যে দলীয় কার্যক্রম সেটি এখান থেকে চলবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।